কোথায়? আপনি কোথায়? কোথায় আপনি? এই তো আমি চলে আসছি ডাইরেক্ট অ্যাটাক সিনেমাকে করতে। সিনেমার নাম ডাইরেক্ট অ্যাটাক, মানে সরাসরি আঘাত। পপি এবং আমিন খানের কামব্যাক সিনেমাতে তাদের এন্ট্রি হয় পুরাই একটা ইউনিক স্টাইলে। তারা 2026 সালে আইসা 3বার মুখ ঘুরাইয়া এন্ট্রি নেওয়ার সিস্টেম জাদুঘর থেকে উদ্ধার করে আনছে। বাহ কি ইউনিক! দেখেন দেখেন, আমিন খান কিন্তু পারফেক্টলি একটা উদ্ভট টাইপের গোপ লাগাইছে। এদিকে ডুপ্লিকেট বোন ডিবি অফিসার পপি আপুর মেকআপ আর চুলের কালার দেখা একজন পারফেক্ট পুলিশ অফিসারের মতো লাগতেছে, কিন্তু হেটার্সরা অন্য কিছুই বলবে। হ্যাঁ আমরা ফলো করছি। ফলো করতেছেন বুঝলাম, কিন্তু এই বান্দা কিসের দিকে তাকায় আছে আর কিসের জন্য এমন রোবটিক রিয়াকশন দিতেছে? জাফর, তুমি আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আর কখনো আমি করব না। প্রতারণার জন্য না, আমার তো মনে হয় বোন তোর অভিনয় দেখার পরে এই বান্দার মাথাটা গরম হয়ে গেছে, যার কারণে তোর গুলি করে মারা লাইছে। আর এইটা কি ভাই, ফুটা হয় নাই তারপরেও রক্তের মতো কেমন জানি সস বাড়াইতাছে। টমেটো সসের দাম কি কমে গেল নাকি? গুন্ডারা আসতেছে ডুপ্লিকেট বোনকে মারতে, সাহস নিয়ে ডুপ্লিকেট বোন গাড়ি থেকে নামলো, গুলি করতে ধরলো, গুন্ডারা হাতে মেরে পিস্তল ফালায় দিল। তারপরে দেখেন ডুপ্লিকেট বোন পিস্তলটা তুইলা গুলি না কইরা দৌড়ায় পালাইতেছে। এখন বুঝছেন আমি কেন ওনাকে বিনা বইলা ডুপ্লিকেট বোন বলতেছি। তারপরে ডুপ্লিকেট গোপালা ভাই আসে, হাতে সস লাগায়, ডুপ্লিকেট বোনকে বাঁচিয়ে নিজের বাসায় নিয়ে যায়, হাতে পট্টি লাগায়। এরপরে আরেকজন নায়িকার এন্ট্রি ঘটে পুরাই ইউনিক ভাবে। ইস কি ইউনিক! আচ্ছা বলতো আমার পিছনে কি আছে? সবার পিছনে যা থাকে আপনার পিছনে তো তাই থাকার কথা। তাই তো তোর চুম্বক আমাকে টেনে টেনে আনে। ওনার পরিচয় উনি আরেক নায়ক। এরপরে ডুপ্লিকেট আপু তার 2 বোনকে নিয়ে পারাপ্পা করে আর 3 পিসের বিজ্ঞাপন দেয়। এরপরে 3 নাম্বার নায়কের এন্ট্রি হয়, যার নাম আমার ইমন। দ্বিতীয় নায়িকা পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়ির চাপা খাইতেই যাবে, সাথে সাথে ইমন তাকে বাঁচিয়ে একটা ইউনিক পজিশনে চলে যায়। আগের বার যখন ফাইট করে বাঁচাইছিল তখন খুব একটা মজা লাগে নাই। এই পজিশনের জন্য আজকের বাঁচানোর মধ্যে অনেক মজা। সিম্পল। এরপরে প্রেমের গান শুরু হয়ে যায়। গুন্ডারা আসলো, গুলি করলো। এই 3 জন ভয়ের ঠেলায় স্টাইল করে বাঁকা হইছে। আর একদিকে এই আপু খুশির ঠেলায় হাসতেছে। বই তোরে গুলি করতেছে, গুলি গুলি গুলি, তুই হাসতেছিস কেমনে? নকল গোপালা ফুল নিয়ে আসে, ডুপ্লিকেট আপু গ্রহণ করে। গোপালা ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দেয়। জানাইটা কবে বাজছে? কাল বললে কালি। আপুও বিয়ের জন্য সাজে, বাসর ঘরে 2 জন আসে। কি ভাবছো? যে যেটা ভাবার কল্পনা করে নেন, কারণ একটু পরে ক্রিস্টোফার কাক্কুর একটা টুইস্ট প্রকট হোগা। তুমি নিজের ইচ্ছেতেই চাকরিটা ছেড়ে দিচ্ছ। তার মানে এই গোপালা ভাইজান একজন মাদক ব্যবসায়ী, আর এই ডিবি বোন ঝামেলা করতেছিল ব্যবসায়, এই জন্য তার প্রেমের ফাঁদে ফালাইছে। এরপর বিয়ে করছে, এখন বাসর রাতে শর্ত দিতেছে যে চাকরি ছেড়ে দিতে, যেন সে মাদক ব্যবসা ভালো করে করতে পারে। বাহ, হোয়াট এ ইউনিক সিনেমা, হোয়াট এ ইউনিক প্ল্যান। আপু রাগ করে মায়ের বাসায় ফিরে যায়, বাসন না করেই। এরপর সবাই মিলে কান্নাকাটি করে। এরপর কোনো কারণ ছাড়াই শুরু হয়ে যায় আইটেম গান। আমার প্রেমে পড়বি আটকা রে আটকা। ভাই আমি সত্যি কইতেছি, দেখেন এই পশ্চিম দিকে তাকায় কইতেছি, এই সিনেমার সাথে এই আইটেম গানের কোনো সম্পর্কই নাই। যাই হোক, যেহেতু ডুপ্লিকেট বোনের সাথে অন্যায় করা হয়েছে, তাই তার আরেক বোন গোপালা ভাইকে থ্রেট দেয়, বাংলাদেশের সমস্ত মিডিয়ায় আপনার মুখোশটি খুলে দিব। গোপালা গুন্ডা বাহিনী পাঠায় এই ঝামেলা দূর করার জন্য। এই গুন্ডার রিয়াকশনটা দেখেন, মনে হয় এখনই চাবা খায় লেব। জীবন বাঁচাইতে নায়িকা আপু দৌড়ায়, তারপর আবার দৌড়ায়, এরপর আবার দৌড়ায়, তারপর আবার সেই প্রাচীন কালের একটা ঘটনা আবার ঘটে। নায়ক এন্ট্রি নেয়, গুন্ডাদের পিটায়, খুশির ঠেলায় নায়িকা চুম্মা মারে, নায়কও খুশির ঠেলায় জাইঙ্গা বের করে লাভ দেয়। তারপর শুরু হয়ে যায় গান। পারতাম না। ডুপ্লিকেট আপার বোন এবং ইমন ট্যাক্স অফিসে চাকরি নিয়ে ফেলে। রেড মারতে থাকে ইমরান ভাইয়ের অফিস এবং মাদকের আস্তানায়। শুরু হয়ে যায় চোখ বন্ধ করে ধোয়া উড়ানি।
বুকের মধ্যে সস লাগায় পড়ে গেল ভাইজান। সিনসিয়ার অফিসারদের পিস্তল থেকে বুলেট না বেড়ায় টমেটো সস বেড়াইছে। এইদিকে ডুপ্লিকেট আপুর আরেক বোনকে নিজের বাড়িতে নিয়ে আসে আরেক নায়ক ভাইজান মায়ের সাথে পরিচয় করাইতে, কিন্তু তার মামা হুদায় আইসা একটা থাপ্পড় মারে। তারপরে বলে, তুই ওকে এই সময় আমাদের বাড়িতে কেন এনেছিস বলতো? কিন্তু থাপ্পড়টা মারলেন কেন এটা তো বুঝলাম না, কারণ থাপ্পড় মারার মতো তো কিছু ঘটে নাই। মানুষ যে নিজেই নিজের বাস দেয় সেটা আমি এই প্রথম মামার মধ্যে দেখলাম। ওই সব খারাপ লোকের আমিও একজন। মানে সেও একজন মাদক ব্যবসায়ী। তোর পুলিশ ইন্সপেক্টর স্বামীকে আমি খুন করেছিলাম। এই মামার মাথা কি সার পোকা ঢুকছে নাকি বুঝলাম না। তারে তো কেউ কিছু জিজ্ঞেস করে নাই, নিজের থেকেই নিজের পোকাটা মারতেছে। মানে দেখেন, সে তার দুলাভাইরে মারছে, সে নিজেই বলতেছে, আবার বোনরেও মারতে চাইতেছে। একটা কারণ তো লাগবো, তাই না? আমি তোকে তোর স্বামীর মতো খুন করব। কিন্তু এইখানেও একটা ইউনিক ব্যাপার ঘটে। পিস্তল থেকে বুলেট বের হয় নাই, আপার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় নাই, কিন্তু তাও মরে গেল। বাহ, কি ইউনিক ব্যাপার স্যাপার, তাই না? এইদিকে আবার মামা ওই ডুপ্লিকেট আপুর বোনরে মারা সুপারিও দিয়ে দিছে। সোমাকে তুমি খুন করে দাও। মায়ের কোনো সিন না দেখায় ডাইরেক্ট তারে হাসপাতালে পাঠায় দেয় ডিরেক্টর। চ্যাতের ঠেলায় ডুপ্লিকেট আপু যায় শয়তানদেরকে মারতে। তারপর মারামারি হয়। হঠাৎ কোত্থেকে যেন আমাদের গোপালা ভাইজানও আসে, গোপালা ভাইজানকে গ্রেফতার করে। সিনেমা শেষ। তবে এই সিনেমাতে কিন্তু আরেকটা মারাত্মক ইউনিক ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে পিঙ্ক কালার। সিনেমার শুরুতেই নায়িকার লিপস্টিক পিঙ্ক কালার, মাইক্রোফোন পিঙ্ক কালার, ঘরের পর্দা পিঙ্ক, ব্যাগ পিঙ্ক কালার, থানার পর্দা পিঙ্ক কালার, গুন্ডাদের জামা পিঙ্ক কালার, গানের মধ্যকার আইটেম গার্লগুলা দেখেন পিঙ্ক কালার ড্রেস পরছে, ডুপ্লিকেট আপুর বোন রে দেখেন সেও পিঙ্ক পরছে, দুষ্ট লোকের রক্ত পিঙ্ক। সিনেমার শেষেও দেখেন আপু কিন্তু লিপস্টিক পরছে পিঙ্ক রঙের। ডিরেক্টরের পছন্দের রং মনে হয় পিঙ্ক, এই জন্য পুরা সিনেমার কালার গ্রেডিং করে একটা রং ধনু বানায় রাখছে যেখানে রঙের রাজা পিঙ্ক। গানগুলার না আছে ভালো কোনো স্টেপ, না আছে মনে রাখার মতো কোনো সুর। দেখলেই মনে হয় সেই অন্ধকার প্রাচীন যুগে চলে গেছি। এরপর নকল গোপ, নকল চুল, অতিরিক্ত মেকআপ সিনেমাটাকে ভালোই সি গ্রেডের বানাইতে পারছে। সিরিয়াসলি ব্রো, কেউ কাম ব্যাক করার জন্য এইরকম সিনেমাতে অভিনয় করে? ফন্টের অবস্থা দেখেন পুরাই বস্তি মার্কা। ফন্ট আর কালার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকলে কেউ এই ধরনের কাজ করে? ভিডিও কোয়ালিটির সাথে সাথে পাল্লা দিয়া অডিও ডাবিং অ্যান্ড সাউন্ড মিক্সিং কোয়ালিটি খুবই খারাপ করার চেষ্টা করা হয়েছে। সাবাস, এইটা কিন্তু তারা সাকসেস হয়েছে। পুরা সিনেমায় শুট করা হয়েছে 300 ফিটের সব রাস্তাগুলো ব্যবহার কইরা। মেবি ঘরবাড়ি যেগুলো দেখানো হয়েছে সেগুলো ওই 300 ফিটের আশেপাশে যে কম দামি শুটিং স্পট আছে সেগুলাই হয়তো বা ভাড়া করছে। তাইলে বুঝেন সিনেমার বাজেট কত ছিল। তাহলে তো সিনেমার অবস্থা ঠন ঠনা ঠন ঠন হবেই। একটা সিনেমা সবকিছু কিন্তু কখনোই খারাপ হয় না। এই সিনেমাতে ভালো কিছু দিক আছে, যেমন ধরেন আমিন খান এবং পপি, তাদের বডি ফিটনেস কিন্তু অনেক ভালো ছিল। বিশেষ করে এত বছর পরে যখন তারা পর্দায় আসছে তাদের ফিটনেস কিন্তু দেখার মতো ছিল। ভালো বলতে তাদের দুজনের অভিনয় আর ফিটনেসটাই ভালো ছিল, আর বাকি সব টাইপের হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই সিনেমার মাধ্যমে আমিন খান এবং পপি আপু কতটুকু কাম ব্যাক করতে পারলো? আমার মনে হয় বেশ অনেক কাম ব্যাক করতে পারলো, অনেক 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 উপরের দিকে কাম ব্যাক করতে পারলো, তাই না? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, ভালো কথা, কমেন্টটা কিন্তু কইরা যায় যে কাম ব্যাক কতটুকু করতে পারলো।